থেকে নোংরা নোংরা ফোন আসা শুরু করে, মানে র্যান্ডম ফোন আসছে কিসের ফোন এগুলো হচ্ছে বলে দিব ওটা বলেন। আচ্ছা, বা এগুলো বলতে তো রুচিতে লাগে, মানে হয় কি আপনি যদি লেভেল প্লেয়িং এ একটা কমিউনিকেশন করার একটা লেভেল থাকে, যখন লেভেলটা একেবারে ওই নর্দমার হয় তখন আপনার নিচে নামতে একটু কষ্ট হয়। যাই হোক, তারপরেও বলি, নাহলে উনি থামবেন না। তখন সেক্স কল গ্রুপগুলো আছে না, ওই যে উলঙ্গ হয়ে ভিডিও কল দেয়, সেই গ্রুপগুলো থেকে র্যান্ডমলি আমার ভিডিও কল আসা শুরু হলো। তো ভিডিও কল যখন বাজে তখন কিন্তু স্ক্রিনেই ছবি দেখা যায়, এটা তো জানেন। যখন ভিডিও কল আসে তখন কিন্তু অলরেডি স্ক্রিনে আপনার অথবা হয়তো বা অন হয়ে গেছে, মানে যাই হোক, আমি তো তখন একটা মানে বিভীষিকার মধ্যে পড়ে গেছি যে এইগুলো কি, হোয়াট ইজ দিস, এটা কি হচ্ছে। তো কতগুলো কাটলাম, কতগুলো ধরলাম, ধরার সাথে সাথে যে সমস্ত কথা বলে যে এটা তোমার কাপড় খুলো দেখবো, তারাও উলঙ্গ। তা আমি তো ভয়ে মানে একবার আমার ফোনও ইভেন হাত থেকে পড়ে গেছে। তারপর আবার একটু সময় লাগলো, পরে আমি দেখলাম যে এটা একটা সংঘবদ্ধ চক্রকে আমার নাম্বারগুলো দিয়ে দেয়া হয়েছে। বুঝতে পারলাম, আমি একজনকে ফোন করে জিজ্ঞেস করলাম, আচ্ছা এটা হচ্ছে কারণটা কি। তখন আমি ইলিয়াস হোসেন তখন আমাকে ফোন দিচ্ছিলেন, ওনার সাথে তিনবারই উনি ফোন দিয়েছেন। তো আমি তখন নাম্বারটা পেয়ে গেলাম। তো তখন আমি টেক্সট দিলাম যে আপনি কি এই কাজ করছেন, এটা বন্ধ করান। তখন উনি বললেন আপনার ফোনটা 20 মিনিট কমপ্লিটলি বন্ধ করে দেন। আমি ফোনটা 20 মিনিট কমপ্লিটলি শাট ডাউন করে দিলাম। তারপরে 20 মিনিট পরে খুললাম যে তাহলে উনি নিশ্চয় জানেন এই সমস্ত টেকনোলজি। তো বন্ধ হয় নাই। হ্যাঁ, আবার 1-1.5 ঘন্টা পরে আবার শুরু হয়েছে। তখন আমি আবার লিখলাম যে না, ফোন বন্ধ করেছে, বন্ধ হয় নাই, এটা এখন আপনি বন্ধ করান। তখন উনি আপুতে আসলো যে আপু আমি এসব কাজ করি না, তখন আমি এসব বুঝি না, আপনি একটা মিথ্যা কথা লিখেছেন, আপনি আরো 10টা মিথ্যা কাজ করতে পারেন, আপনি এটা বন্ধ করান। তখন উনি কি যেন বললো যে আমি কয়েকটা নাম্বার টাম্বার পাঠালাম এই সেই। তারপরে ওই সারা রাত ওইভাবেই গেছে। পরের দিনও দেখি থামে না। এর ভিতরে দেখেন উনি আবার আমাদের দলের কোথাও একটা লিখেছি আমি যে 2জন জামাতের পক্ষে তাকে যোগাযোগ, ওইটা দিয়ে উনি আরেকটা পোস্ট দিলেন। উনি ফোন করলেন আপনি জামাতের বিরুদ্ধে কেন? আমি ইন্ডিয়ান আধিপত্যের বিরুদ্ধে এবং আমি অবশ্যই জামাতের বিরুদ্ধে। কারণ এই 5ই আগস্টের পরেও জামাত একটা সুযোগ পেয়েছিল সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা পাওয়ার। আমার মতো মানুষ আমরা ওপেন ছিলাম, কিন্তু তারপরে দেখা গেল যে না, ওরা রাজাকারি। ওই একবার বলে আওয়ামী লীগের দিকে, একবার বলে ইউনূসের দিকে, মানে দল পাল্টানো, সুর পাল্টানো। এই কারণে আমি সাপোর্ট করি না। যাই হোক, এখন সেই সেক্স কলের ব্যাপারে আমি তারপরেও থামে না। একটা স্ক্রিনে আমি ওই লোকটাকে জিজ্ঞেস করলাম যে আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন। ওনারা অনেকে লিখেছেন ইলিয়াস হোসেন আপনার নাম্বার দিয়েছে, ইলিয়াস হোসেন আপনার নাম্বার দিয়েছে। তো আমি একটা স্ক্রিনশট ওনাকে দিলাম যে এটা আপনার উপরে যায়। তখন উনি বললো যে না, আপনার দলের লোকজন করাচ্ছে, ওদের খুঁজে বের করেন, ওদের ব্যবস্থা নেন, এটা ঢাকা থেকে করাচ্ছে। এটুক পর্যন্ত কথা। কিন্তু আমার বক্তব্য, ইলিয়াস হোসেনে তারপরেও ইলিয়াস ভাই পোস্ট দিয়েই যাচ্ছেন। আবার বলেন কি দল থেকে নাকি কি লোকে সরে যাচ্ছে, আমরা নাকি মাত্র 2.5 জন। হ্যাঁ, আমরা 2.5 জন কেন বাবা, আমরা 2 জন, 1 জনই থাকবে। কিন্তু ওই 1 জনও তো আপনি ফেস করতে পারবেন না। আর আপনি যে লিখেছেন আমি অনুনয় বিনয় করেছি, স্ক্রিনশট দিবেন, দেন। কারণ আমি কি লিখেছি তো আমার কাছেও আছে। মানুষের ভদ্রতা, মানে আমার ভদ্রতাটাকে উনি একটা কি হিসেবে নিয়েছেন, একটা দুর্বলতা হিসেবে নিয়েছেন। কিন্তু আপনাকে বলি ইলিয়াস ভাই, আপনি মিথ্যাচার করেছেন, আপনি মানুষের সামনে আপনার গ্রহণযোগ্যতা হারিয়েছেন, আপনার তথ্যের গ্রহণযোগ্যতা হারিয়েছেন। আপনি যা বলেন সেগুলো এখন আমরা বিশ্বাস করব না। আর আমার নাম্বারটা সেক্স গ্রুপে যে আপনি দেন নাই, সেটাও তো আপনাকে এখন প্রমাণ করতে হবে যে আপনি এটার সাথে জড়িত না। আমি তো মনে করি উনি জড়িত। নারী হিসেবে কি আপনাকে হেনস্থা করছে ইলিয়াস? আচ্ছা, নারী না, এক হচ্ছে মানুষ হিসেবে হেনস্থা করো, আর সেক্স গ্রুপে ওই সমস্ত নোংরা জায়গায় ছবি দেওয়াটাকে হেনস্থা করা, এটা একটা অপরাধ। ওকে, না না না, আমি কোনো আইনগত ব্যবস্থায় কয়জনের বিরুদ্ধে নিবেন? আর আইনগত ব্যবস্থা এগুলো হয় না তো। যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা বলেন, এগুলো শুধু আপনি করবেনই, কোনো ফল আপনি পাবেন, কোনো প্রতিকার পাবেন না। সাংবাদিক ইলিয়াস হোসেন আম জনতা দলের থেকে আমি যেন সরে যাই। আচ্ছা, ওনার যে কোনো কাজের অবজেক্টিভ জিনিসটা একটা উদ্দেশ্য আছে, উনি নাহলে খামাখা আমাকে নিয়ে কেন পড়বেন?
কেন বলবে যে আমি 16 লক্ষ টাকা তারেক ভাইকে দিয়েছি? সরি 60 লক্ষ, ভুলে গেছি। 60 লক্ষ টাকা আমি তারেক ভাইকে দিয়েছি ঘুষ হিসেবে। হ্যাঁ, এটা উনি কেন বলবেন? উনি তো একটা খেলনা মানুষ না। ওনাকে কাউকে কনভিন্স করতে হয়েছে, ওনার সোর্স ঠিক করতে হয়েছে, ওনার সময় দিতে হয়েছে, 2টা টেলিফোনে কথা বলতে হয়েছে, একটা ইমেইলে গেছে, সেই ইমেলটা রিসিভ করতে হয়েছে, তাই না? অনেক কাজ করতে হয়েছে। তাহলে উনি এটা কেন করলেন? আমি ওনাকে স্ট্রেইট জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা আপনি আসলে কি চান, মানে কেন করলেন এগুলো? তখন উনি বললেন যে আপনি তারেকের পাশ থেকে সরে যান। আচ্ছা কেন সরে যাব? আপনি আমজনতার দল থেকে সরে যান। বললাম কেন? বলে ওই দলটা ওনাদের কন্ট্রোল করতে হবে। আমি একেবারে খোলা মেলা বলে বলি, ইলিয়াস সাহেব আমাকে ফোন দিয়েছিলেন 2 দিন বা 3 দিন পরে, এবং ফোন দিয়ে বলেছেন তারেকের কাছে আমার নাম্বার আছে, আপনি তারেকের কাছ থেকে আমার নাম্বার নিয়ে ফোন করলেন না কেন? তার মানে আমি কোনোদিন আপনাকে ফোন করতাম না। আমার ওয়ারেন্ট হয়ে আছে, আমি জামিন নিতে যাই না, কারণ ওই কাজটা অন্যায়। তা আপনি আমার বিরুদ্ধে একটা অন্যায় করেছেন, মিথ্যা কথা লিখেছেন, আমি আপনাকে কেন ফোন করবো? আমি কোনোদিন আপনাকে ফোন করতাম না। তারপর ওনাকে বললাম যে আপনি একটু, আপনার সোর্স খুব খারাপ, যেই সোর্স দিয়ে আপনি সাংবাদিকতা করেন অত্যন্ত নিচু মানের সোর্স, আপনি সোর্স পাল্টান, লাগলে বলেন আমরা দিব। তারপর উনি বললেন আচ্ছা ফোন রাখেন। তারপরে সম্ভবত উনি আমার সম্পর্কে খোঁজ খবর করেছেন, আমার ধারণা খোঁজ খবর করেছেন, বা আমার ফেসবুক তো খুব পাবলিক পোস্ট সব হয়তো দেখেছেন। এরপরে উনি নরম হলেন এবং আপু বললেন। এর আগের বার বেশ থ্রেট ছিল। তখন উনি বললেন যে আপু আপনার কিছু হবে না, আপনি সরে যান। তখন আপনার কনফ্লিক্ট তাহলে আমজনতা দলের সাথে, রাইট? ক্লিয়ার করেন, দেখি আপনাকে আমি হেল্প করতে পারি। তো উনি এক পর্যায়ে বললেন ইয়েস, ওনার কনফ্লিক্ট হচ্ছে আমজনতার দলের কেন উনি এটা করছেন। বুঝাতে পেরেছি? আমজনতার দল ওনার এবং পিনাকি ভট্টাচার্যের এবং একটু জামাতের লোকজনের কথা অনুযায়ী বাংলাদেশের রাজনৈতিক মুভ গুলো নেবেন, রাজনৈতিক স্ট্যান্ড গুলো করবেন, এটা ওনাদের প্রত্যাশা। সেই প্রত্যাশাটা পূরণ হচ্ছে না বিধায় উনি একটার পর এক করে আমার পোস্টগুলো ডিলিট করেছেন। এবার আসেন পোস্ট ডিলিট